103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে। কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে। যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল, ওগো যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল, আমার নবী আসার পরে সবই বাতিল হলো। কোন নবী কিতাব আসবে না আর এ কথা যে নির্ভুল। প্রথম নবী হযরত আদম, শেষ মুহাম্মদ রাসূল। আলিফ নূরে গড়া আমার মিমেরি পুতুল, তুমি মোর জান গো। আল্লাহ বলছে আরশের মেহমান গো, তুমি মোর জান গো। আরশের মেহমান গো। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে। তুমি মোর জান গো, আরশের মেহমান গো, তুমি মোর জান গো, আরশের মেহমান গো। আমার আল্লাহ পাক আরশে বসে আছেন, আরশকে সাজাচ্ছেন। ফেরেশতারা তখন বলছে, ওগো আল্লাহ, আপনি আরশকে কেন সাজাচ্ছেন? আল্লাহ তখন বলছে, 70,000 পর্দা ঘেরা আমার আরশ পার, এক এক পর্দার এক এক সিঁড়ি, তাই 70,000 ধাপ। এক এক পর্দার এক এক সিঁড়ি, তাই 70,000 ধাপ। আরশের ওই কুরসিতে আমি একাই বিরাজ আছি, তার চারিধারে হীরার ঝালরে সাজিয়ে রেখেছে, আমি সাজিয়ে রেখেছে। কেন? আসবে একদিন বন্ধু আমার, তার অপেক্ষা করি। ওগো আসবে একদিন বন্ধু আমার, তার অপেক্ষা করি। আর তার প্রেমে তার নামে আমি দরুদ পড়ি, আর হীরার ঝালরে গেঁথে রেখেছি ওগো আরশের চারি গায়ে সাজিয়ে রেখেছি দরুদ নামের ফুল। আর এক এক ফুলে লেখা আছে মুহাম্মদ রাসূল। ওগো এক এক ফুলে লেখা আছে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। আর আরশ আমার পরিপূর্ণ হবে পেয়ে তার খড়মের ধুল। আল্লাহ বলছে, ওগো আরশ আমার পূর্ণ হবে পেয়ে তার খড়মের ধুল। সেদিন লা ইলাহায় মিলে যাবে মুহাম্মদ রাসূল, লা ইলাহায় মিলে যাবে মুহাম্মদ রাসূল। তুমি মোর জান গো, আরশের মেহমান গো, তুমি মোর জান গো, আরশের মেহমান গো। আল্লাহ রাসূল এ দুনিয়ার মধ্যে আসার আগে বিভিন্ন ধর্মের জ্ঞানীগুণী মানুষেরা বিভিন্ন কিতাব আমার নবী আসার আগে তারা কি ইঙ্গিত দিয়েছিলেন বলছে দেখুন।
ওগো ধ্যানী জ্ঞানী ঋষি মুনি যার আশার আগাম খবর দেয়, সে আধার যুগের আলো হয়ে আসবে দুনিয়ায়, নবী আসবে দুনিয়ায়। আর নকতাবিহীন নাম হবে তার, নকতাবিহীন নাম হবে তার, ছায়াবিহীন আদম। তার নূরের বদনে মাটির তবক, দেখতে সুরাতে আদম। আর তার আঙুলের এক ইশারা চিড়ি খাবে ওই চাঁদ। ওগো তার আঙুলের এক ইশারা চিড়ি খাবে ওই চাঁদ। আর কাকর পাথর সাক্ষী দেবে ইনি শেষ নবী মুহাম্মদ। আর 30 পারা কোরআন পাবে, ওগো 30 পারা কোরআন পাবে। আর পাবে রোজা নামাজ, সশরীরে বোরাক চড়ে নবী যাবে যে মেরাজ। সশরীরে বোরাক চড়ে নবী যাবে যে মেরাজ। সবার ভবিষ্যবাণী মিলে গেল, ভুল হলো না এক চুল। নূরে গড়া মোহর মারা মোর মুহাম্মাদের রাসূল, নূরে গড়া মোহর মারা মোর মুহাম্মাদের রাসূল। তুমি মোর জান গো, আরশের মেহমান গো, আরশের মেহমান গো। একদিন এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেদিন আমি আপনি কেউ থাকবো না। যেদিন কিয়ামত এ দুনিয়ার মধ্যে আসবে, কিন্তু এই কিয়ামত কবে আসবে আমি আপনি সবাই জানতে পারবো কিভাবে? তার আগে কিছু আলামত দেখা যাবে। সেগুলো কি বলছে দেখুন। ওগো কিয়ামতের কি আলামত, শোনো মোর নবীর বর্ণনা। সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছু থাকবে না। সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছু থাকবে না। আর গরিবীরা সব ধনী হবে, ওগো গরিবীরা সব ধনী হবে। দান নেবার মতো কেউ থাকবে না। আর সোনা দানা রাস্তায় থাকলেও পড়ে দেখে কেউ কুড়াবে না, দেখে কেউ কুড়াবে না। আর কি হবে? নারীর সংখ্যা এত বেড়ে যাবে, কিয়ামতের আগে নারীর সংখ্যা এত বেশি হবে যে একজন পুরুষ সমান 50 জন নারী হবে। তাই আমার লেখক লিখছেন, ওগো নারীর সংখ্যা এত বেড়ে যাবে, তাদের ভিড়ে পুরুষ হারিয়ে যাবে। আর হারাম হালাল বাঁচবে না কিছু, মানুষ মানুষের মাংস খাবে, মানুষ মানুষের মাংস খাবে। আর কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে, ওগো কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে। আর জ্ঞান থাকতে জ্ঞানীরা সব মূর্খ হয়ে রবে। সূর্য সেদিন পূর্বের বদলে পশ্চিমে উদয় হবে। মানুষ যেদিন মোর নবী আর আল্লাহকে ভুলে যাবে, রাব্বুল আলামিন বলবে সেদিন, ওগো রাব্বুল আলামিন বলবে সেদিন, এ দুনিয়া আমি রাখবো না। মুহাম্মাদের উম্মত যেদিন
যাদের তরে এ দুনিয়া গড়া মোর সাধের আদম কুল ইসরাফিলের এক বাঁশিতে হবে যে নির্মূল ইসরাফিলের এক বাঁশিতে হবে যে নির্মূল আর যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল আমার নবী আসার পরে সবই বাতিল হলো কোন নবী কিতাব আসবে না আর এ কথা যে নির্ভুল প্রথম নবী হযরত আদম শেষ মুহাম্মদ রাসূল আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল তুমি মোর জান গো আরশের মেহমান গো আরশের মেহমান গো তারপর বলছে দেখুন আমরা নামাজ পড়ি কিন্তু এই নামাজীদের মধ্যে একদল মানুষ আছে যারা বলে নামাজের মধ্যে নবীকে স্মরণ করা যাবে না আমার লেখক তাদের জন্য একটি ছন্দ বলছে দেখুন ও গো আল্লাহ যখন মোর নবীকে নামাজ উপহার দিল সেই নামাজে বলো কেন দরুদে ইব্রাহিম এলো ও গো সেই নামাজে বলো কেন দরুদে ইব্রাহিম এলো আর শুধু যদি কোরআন পড়ি ও গো শুধু যদি কোরআন পড়ি নামাজ হবে কি কবুল আত্তাহিয়াত নবীর স্মরণ করাটা কি ভুল স্মরণ করাটা কি ভুল আর নবীর স্মরণ করাটা তো অনেক বড় ব্যাপার আহলে বায়াতকে বাদ দিলে তোমার নামাজ হবে বেকার পাঞ্জাতনের মুকুটমণি ও গো পাঞ্জাতনের মুকুটমণি আমার নবী মুহাম্মদ ও গো পাঞ্জাতনের মুকুটমণি আমার নবী মুহাম্মদ সেই নূরের মুকুট পরে আছে যারা আহলে বায়াত সেই নূরের মুকুট পরে আছে যারা আহলে বায়াত আর যতই তুমি সেজদা করো নামাজ হবে না কবুল ও গো যতই তুমি সেজদা করো নামাজ হবে না কবুল যে নামাজের মাঝেতে নেই নাম মুহাম্মদ রাসূল যে নামাজের মাঝেতে নেই নাম মুহাম্মদ রাসূল তুমি মোর জান গো আরশের মেহমান গো তুমি মোর জান গো আল্লাহ বলছে তুমি আরশের মেহমান গো তুমি আরশের মেহমান গো সব শেষ কথা একদিন আমাদের সবার বিচার হবে কিন্তু সেটা কোথায় কাল হাসরের ময়দানে এই বিচারের সময় আমার আল্লাহ কি বলবে দেখুন ও গো বিচার শুরু হবে যখন ও গো বিচার শুরু হবে যখন কাল হাসর ময়দানে তখন জিন আদম সবার বিচার হবে সেখানে আর বিচারে কি হবে কেউ চলে যাবে জান্নাতে কেউ জ্বলে যাবে জাহান্নামে তখন আর সেওয়ালা আওয়াজ দেবে শুধু জান্নাতীদের কানে তখন আর সেওয়ালা আওয়াজ
দেবে শুধু জান্নাতীদের কানে। আর আল্লাহ কি বলবে সেদিন? বলবে খোদা করেছিলাম ওয়াদা কসম মোর মুহাম্মাদের, আর বিচার শেষে দেখা দেব আমি তোমাদের, দেখা দেব তোমাদের। আর তখন এক একে করে 70,000 পর্দা সরে যাবে। ওগো এক একে করে 70,000 পর্দা সরে যাবে। আর নিরাকার আল্লাহ তাআলার নূরের কদম দেখা পাবে। আর জিন আদম খোদার কদম যখন দেখে নেবে, তখন বেহুশ হয়ে 1000 বছর সেজদাতে পড়ে রবে। আর সেজদা থেকে উঠে সবাই, ওগো সেজদা থেকে উঠে সবাই দেখবে খোদার আসল রূপ। আর যে রূপেতে ধরা দিয়েছিল খোদার মেহবুব, যে রূপেতে ধরা দিয়েছিল খোদার মেহবুব, তখন জান্নাতীরা সাক্ষী দেবে তুলে শাহাদাতানুল হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তুমি মোর জান গো, আল্লাহ বলছে তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো। সবশেষে আমার লেখকের নাম শুনবেন। তিনি লিখছেন, আমরা নামাজ পড়ি, হজ করি, রোজা করি, আল্লাহর হুকুম আমরা পালন করি, কিন্তু আল্লাহর অনেক আরো ইবাদত আছে, যে ইবাদতগুলো আমরা অনেকে করি না। সেগুলো কি বলছে দেখুন, নামাজ, রোজা, হজ, যাকাত শুধু ইবাদত নয়, আরো অনেক কিছু ভালো কাজে ইবাদতের